কথা শেষ করতে চাই। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি আসলে আজ থেকে 6 থেকে 7 মাস পূর্বেও এখানে দাঁড়িয়ে দিন ইসলামের আন্দোলনের কথা বলবো এই সুযোগ আমাদের ছিল সম্ভবত। আজকে এখানে দাঁড়িয়ে আমাদের দ্বিতীয় বক্তা বক্তব্য রেখেছেন, আমাদের সিলগুলো যদি ইসলামের পক্ষে যায় আমাদের কোনো বিপ্লবের প্রয়োজন হবে না, বরঞ্চ জাতীয় সংসদ থেকে ইসলামের জন্য যে উদ্ভাসিত সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। এই কথাগুলো বলার কারণে গত 17টি বছর আমাদের বক্তারা যখন বক্তব্য দিয়েছেন, বক্তব্যের মাইকের পাশে বসে থাকা তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন, সেই ওয়ার্ডের কাউন্সিলর অথবা এমপির সেই সেলা দাঁড়িয়ে আমাদের বক্তা যিনি কোরআন থেকে আলোচনা করছিলেন সেই আলোচনার মাইকটি কেড়ে নেওয়া হয়েছে। আমরা লক্ষ্য করেছি যেই মসজিদের ইমাম সাহেব বক্তব্য দিয়েছেন ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, সেই বক্তার মাইক কেড়ে নিয়ে সেখান থেকে তাকে বিতাড়িত করা হয়েছে। ইতিহাস বাংলাদেশে আমরা দেখেছি। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিহাস দেখেছি যে কেবলমাত্র তিনি আন্দোলনের কথা বলার জন্য, দিনের কথা কেবলমাত্র বলার জন্য সেই সাতক্ষীরার জনপদ, সেই কুড়িগ্রামের নিভৃত জনপদ যেখানে মানুষ রাজনীতি বুঝে না, ইসলামী আন্দোলন বুঝে না, কেবলমাত্র নামাজ পড়ার জন্য, আল্লাহ দিনের কথা বলার জন্য আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে ভালোবাসার কারণে তারা শাহাদাতের যে নসরানা পেশ করেছেন, তাদের বাড়িগুলো বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা কাউকে ভয় করি না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আমাদের প্রধান মুফাসসির উপস্থিত হয়েছেন। তিনি আমাদের 14 জন শিক্ষক, যার শিক্ষায় আমরা যারা ছাত্র রয়েছি তার কাছে বসার মতো সুযোগ নেই। আমাদের সম্মানিত প্রধান মুফাসসির এসেছেন, আমরা কথা লম্বা করতে চাই না, দুটি কথা বলে শেষ করতে চাই। আজকে লক্ষ্য করুন, সারা বাংলাদেশের মানুষ মনে করেছিল যে আমরা সুষ্ঠু পরিস্থিতির মাধ্যমে বাংলাদেশকে পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখতে চাই। কিন্তু আমরা লক্ষ্য করেছি, আমরা যখন ছাত্ররা সিদ্ধান্ত নিলাম যে আমাদেরকে বৈষম্যহীন একটি বাংলাদেশ দিতে হবে, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। আমরা বলেছিলাম আমাদের চাকরির ক্ষেত্রে যে বৈষম্য রয়েছে এই কোটা বিলুপ্ত করে নতুন করে আমাদেরকে চাকরির সুযোগ দিতে হবে। আমাদের সেই মহেশখালী পতেঙ্গাতে বসে থাকা জেলের ছেলে জেলে থাকবে, আর চট্টগ্রাম শহরে ইংলিশ স্কুলে পড়া একজন শিক্ষিত যুবক সে বড় কর্মকর্তা হবে, এটা আমরা মানি না। বরং আমরা চাই সকল প্রকার কোটা বিলুপ্ত করে আমাদের যে সঠিক মূল্যায়ন সেই আমার জেলে ভাইয়ের সন্তানকে করা হোক। কিন্তু আমাদেরকে সেটা মেনে নেওয়া হয়নি। পৃথিবীতে এমন কোন বই, এমন কোন পুস্তক, এমন কোন বিজ্ঞান, এমন কোন সমাজনীতি এই পৃথিবীতে বাস্তবায়ন হয়নি যে নৈতিক শিক্ষা গ্রহণ করার জন্য আমাদেরকে অনুপ্রাণিত করে। বরং আমাদেরকে নৈতিক শিক্ষার জন্য সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন আমাদের ধর্ম, কিন্তু আমাদের ধর্মকে নিয়ে টানাটানি করা হলো। সম্মানিত উপস্থিতি, আমাদের খুব ভালোভাবে মনে আছে সেই 2013 সালে যখন 5 মে আমাদের আলেম ওলামাদের উপর নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয়েছিল, যখন সারা বাংলাদেশে কেউ আওয়াজ তুলতে সাহস করে নাই, তখন এদেশের একটি ইসলামী সংগঠন যারা আলেম ওলামাদের প্রতিপক্ষে কথা নিয়েছেন, অবস্থান করেছেন, সেই রাষ্ট্র শক্তির বিরুদ্ধে অবস্থান করে এদেশের আলেম ওলামা আজকের প্রধান মুফাসসির যিনি বসে আছেন তিনিও সেদিন আওয়াজ তুলেছেন এই হত্যার বিচার হতে হবে। 2013 সালে যখন আমাদের পুরো হত্যাকাণ্ড চালানো হয়েছিল, আমাদের বিডিআর বিদ্রোহ, এই বিডিআর বিদ্রোহতে যখন আমাদের 56-57 জন দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করা হয়েছিল, তখন বাংলাদেশের মানুষ আওয়াজ তুলতে সাহস করেনি, ধর্মপ্রাণ তৌহিদি মুসলমানরাই সেদিন আওয়াজ তুলেছিল। আজকে যখন রাষ্ট্রযন্ত্র এই বিচার করার সাহস রাখছে না, আমরা এই শত শত হাজার হাজার মানুষের মাঝ থেকে পরিষ্কার ভাষায় এই সরকারকে মেসেজ দিতে চাই, এই বিডিআর বিদ্রোহ সঠিক তদন্ত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা লক্ষ্য করেছি, আমরা জীবন দিয়েছি। আপনাদের মনে থাকবে এই যে আমাদের নিউ মার্কেটে সেখানে দাঁড়িয়ে একটি দল, একটি গোষ্ঠী যারা 17 বছর ফ্যাসিবাদ কায়েম করেছিল, তারা আমাদের শিক্ষার্থীদের উপর কিভাবে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে। এই বিপ্লব একদিনে গড়ে ওঠেনি, একদিনের বিপ্লব নয়, বরঞ্চ আমাদের স্কুল কলেজগুলোতে ইসলাম শিক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের এলাকার যে মক্তব, আমরা যেখানে বসে কোরআন শিক্ষা গ্রহণ করতাম, সেই মক্তবগুলোকে
বন্ধ রাখতে পারেনি, নতুন একটি অভ্যুত্থান 5ই আগস্ট সৃষ্টি হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই 5ই আগস্টের পরে আমরা লক্ষ্য করলাম কিভাবে সারা দেশকে অস্থিতিশীল করার জন্য তারা চক্রান্ত করেছিল। আমরা দেখেছি 5 আগস্টের পরবর্তী সময়ে সারা বাংলাদেশের মানুষের মধ্যে যখন ঈদের আমেজ কাজ করছে, মানুষ যখন মনে করছে নতুন একটি আমরা আশাকাঙ্ক্ষা দেখছি, আগামীর বাংলাদেশ হবে সুন্দর একটি এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ, কিন্তু সেই বাংলাদেশ যেন হতে না পারে আমার পার্শ্ববর্তী প্রতিবেশী, তখন আমার পাহাড়গুলোকে অস্থিতিশীল করা হলো। আমার পাহাড়গুলোতে অস্ত্র দেওয়া হয়েছিল। এই পাহাড়ে তারা বসবাস করে, তাদেরকে সংখ্যালঘু বলে তাদেরকে উস্কে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে ঘৃণ্য ষড়যন্ত্র করেছিল, এই ষড়যন্ত্রকারী কারা, তাদেরকে আজকে জনসম্মুখে নিয়ে আসতে হবে। আমরা লক্ষ্য করেছি 5 তারিখে এর পরবর্তী সময়ে বিভিন্ন পাড়ায় মহল্লায় যারা 17 বছর টেন্ডারবাজি করেছেন, যারা চাঁদাবাজি করেছেন, যারা আলেম ওলামাদেরকে বক্তব্য দিতে দেননি, কথা বলতে দেননি, তারা আবারও সক্রিয় হয়ে উঠেছেন। তারা আবার সক্রিয় উঠেছেন। বড় আফসোস লাগে আমাদের এখানে যে একটি বিশেষ দল, বিশেষ গোষ্ঠী যারা চাঁদাবাজি ছাড়া তাদের কোনো পেশা নাই, চাঁদাবাজি ছাড়া আর কোনো পেশা নাই। যদি বলা হয় আপনার জীবনের টার্গেট কি, বলে আমি এমপি হতে চাই।